কখনো কি গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে তারা দেখেছেন? হয়তো দেখেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন মানুষ আকাশের তারাগুলোর দিকে সবচেয়ে বেশি কখন তাকায়? যখন মাটিতে তার সবচেয়ে প্রিয় কিছু হারিয়ে যায়। বন্ধুরা, জীবনে এমন কিছু সত্য আছে যেগুলো বুঝতে বুঝতেই অনেকটা সময় কেটে যায়, আর যখন সেগুলো সত্যিই উপলব্ধি হয় তখন হয়তো অনেক কিছুই আমাদের হাতছাড়া হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমার এমন কিছু অভিজ্ঞতার কথা বলবো যা হয়তো আপনার চোখে জল এনে দেবে, আবার নতুন করে বাঁচার সাহসও দেবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কয়েক মিনিটে এমন একটি শিক্ষা থাকবে যা হয়তো আপনার পুরো জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। মানুষ আকাশের তারার দিকে তখনই তাকায় যখন পৃথিবীতে তার কিছু হারিয়ে যায়। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে পুরো জীবনের দর্শন। যখন সবকিছু আমাদের কাছে থাকে তখন আমরা তার মূল্য বুঝি না, কিন্তু যেদিন সেটাই হারিয়ে যায় সেদিন বুঝতে পারি আমরা আসলে কত বড় একটি সম্পদ হারিয়েছি। তাই যার মূল্য আছে আপনার জীবনে তা হারিয়ে না যায়। বর্তমানে সম্পর্কগুলো ঠুনকো হয়ে গেছে। আপনি যদি আগে ফোন না করেন, খোঁজ না নেন, মেসেজ না পাঠান, তাহলে সম্পর্কগুলো এমন নীরব হয়ে যায় যেন কখনো কোনো আলাপ পরিচয়ই ছিল না। মনে রাখবেন, একটি সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন দুজন মানুষই সেটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। একজন সারা জীবন টেনে নিয়ে যেতে পারে না, কারণ একদিন সেও ক্লান্ত হয়ে যাবে। জীবনে কখনো এমনভাবে কাউকে ভালোবাসবেন না যাতে তাকে ছাড়া নিজের অস্তিত্বই অসম্পূর্ণ মনে হয়। কারণ যখন কোনো প্রিয় মানুষ চলে যায়, সে শুধু নিজে চলে যায় না, সে নিয়ে যায় হাজারো স্মৃতি আর ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন। বাইরে মানুষটা বেঁচে না থাকলেও আপনার ভেতরে কিন্তু সে আপনাকে কুরে কুরে খায়। যারা নিজের চেয়ে অন্যের ওপর বেশি ভরসা করে, ভেঙে পড়ে তারাই। বিশ্বাস করা ভুল নয়, কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করা জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হতে পারে। মনে রাখবেন, কেউ যদি আপনাকে একবার ঠকায় সেটা তার চরিত্রের পরিচয়, কিন্তু একই মানুষ যদি বারবার আপনাকে ঠকায় তাহলে কোথাও না কোথাও আপনাকেও নিজের সিদ্ধান্ত নিয়ে ভাবতে হবে। বিশ্বাস করুন, কিন্তু নিজের বিবেককে কখনো ঘুম পাড়িয়ে নয়। মানুষ বড় অদ্ভুত। যে তার সব কথা মেনে নেয় সে তার খুব প্রিয় হয়ে যায়, কিন্তু যে তার ভুলগুলো ধরিয়ে দেয় সেই মানুষটাকেই সে অপছন্দ করতে শুরু করে। আসল বন্ধু সে নয় যে সব সময় আপনার প্রশংসা করে। আসল বন্ধু সে যে আপনার ভুলের সামনে দাঁড়িয়ে সত্যি কথাটা বলার সাহস রাখে। জীবনে কিছু মানুষ ঠিক চোখের জলের মতো। বোঝাই যায় না তারা পাশে আছে নাকি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তারা কখনো পুরোপুরি নিজের হয় না, আবার পুরোপুরি পরও হয় না। কেউ যদি আপনার ওপর রাগ করে তাহলে প্রতিবার তর্কে জেতার চেষ্টা করবেন না। কখনো কখনো কয়েক মুহূর্তের নীরবতা হাজারটা কথার চেয়েও বেশি কাজ করে। কারণ প্রতিটি তর্কে জয় মানেই সম্পর্কের জয় নয়। অনেক সময় তর্কে জিততে গিয়ে মানুষ সম্পর্কটাই শেষ করে দেয়। একটা সময় ছিল যখন ছবি ছিল সাদা কালো, কিন্তু মানুষের জীবন ছিল রঙে ভরা। আজ ছবি হয়েছে রঙিন, 4K, HD, কিন্তু মানুষের জীবন থেকে যেন রঙগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মোবাইলে হাজার হাজার নম্বর আছে, শত শত বন্ধু আছে, কিন্তু মন খুলে কথা বলার মতো একজন মানুষও অনেকের জীবনে নেই। কারোর খোঁজ নেওয়া মানেই তার সব সমস্যা শেষ হয়ে যায় না, কিন্তু সে অন্তত এইটুকু বুঝতে পারে এই বিশাল পৃথিবীতে এখনও একজন মানুষ আছে যে সত্যিই তার কথা ভাবে। অনেক সময় ওষুধের চেয়েও বেশি প্রয়োজন হয় একটি আন্তরিক প্রশ্নের, কেমন আছো? বন্ধুরা, এখনো পর্যন্ত যা শুনলেন এটা কেবল শুরু। এরপর আমি এমন কিছু সত্য বলবো যেগুলো লক্ষ লক্ষ মানুষ খুব দেরিতে বুঝতে পারে, আর যখন বোঝে তখন অনেক সম্পর্ক আর অনেক সুযোগ চিরদিনের জন্য হারিয়ে যায়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, জীবনের কিছু ক্ষত চোখে দেখা যায় না, সেগুলো থেকে কোনো রক্তপাত হয় না, কোনো ব্যান্ডেজ বাঁধা নেই, তবুও সেই ক্ষত মানুষকে প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে ভেঙে দেয়।
আর সেই ক্ষতগুলোর মধ্যে সবচেয়ে গভীরতম হল বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্ট। একবার বিশ্বাস ভেঙে গেলে শুধু সম্পর্ক ভাঙে না, বদলে যায় মানুষের হাসি, বদলে যায় তার স্বভাব, এমনকি বদলে যায় মানুষকে বিশ্বাস করার ক্ষমতাও। মানুষের একটি অদ্ভুত অভ্যাস আছে, যতদিন কাউকে ভালো লাগে ততদিন তার ছোট ছোট ভুলও সুন্দর মনে হয়, কিন্তু যেদিন মন ভরে যায় সেদিন সেই মানুষটার হাজারটা ভালো কাজও আর চোখে পড়ে না। তখন শুরু হয় ভুল খোঁজার প্রতিযোগিতা। পুরনো কথাগুলো টেনে আনা হয়, ছোট ছোট ঘটনাগুলো বড় করে দেখা হয়, আর একসময় সেই জমে থাকা অভিযোগগুলোকেই অজুহাত বানিয়ে সম্পর্ক শেষ করে দেওয়া হয়। তারপর মানুষ নিজের মনকে বোঝায়, আমি যা করেছি ঠিকই করেছি। কিন্তু সত্যিটা হলো, কোনো সম্পর্ক একদিনে ভাঙে না। প্রতিদিন একটু একটু করে, অবহেলার ভারে, নীরবতার চাপে আর অহংকারের আগুনে একদিন তা নিজে থেকেই ভেঙে পড়ে। আমরা প্রায়ই বলি, আগে মানুষটা এমন ছিল না, কিন্তু কখনো কি ভেবেছেন কেন সে বদলে গেল? কত রাত সে একা কেঁদেছে, কতবার সে নিজের কষ্ট লুকিয়ে হেসেছে, কতবার সে ভেঙে পড়েও নিজেকে সামলেছে। সেসব তো আমরা জানি না। তাই কারোর আচরণ দেখে তাকে বিচার করার আগে একবার ভাবুন, হয়তো সে এমন এক যুদ্ধ লড়ছে যার খবর পৃথিবীর আর কেউ জানে না। প্রত্যেক হাসি মুখের আড়ালেই একটি অদেখা গল্প লুকিয়ে থাকে। কিছু মানুষ বিশ্বাস পাওয়ার জন্য কাঁদে, আর কিছু মানুষ বিশ্বাস করে কাঁদে। এই দুই ধরনের কান্নার মধ্যে আকাশ পাতাল তফাত। প্রথমজন অভিনয় করে, দ্বিতীয়জন সত্যিকারের ভালোবাসে। মনে রাখবেন, ভাঙা কাঁচ আবার জোড়া লাগানো যায়, কিন্তু ভাঙা বিশ্বাস জোড়া লাগলেও সেখানে দাগ থেকে যায়, আর সেই দাগ সারা জীবন মনে করিয়ে দেয় যে একদিন এখানে একটা ভাঙন ঘটেছিল। আপনার জীবনে যদি এমন একজন মানুষ থাকে যে আপনার সাফল্যে আপনার চেয়েও বেশি খুশি হয়, আপনার কষ্টে নিজেও কষ্ট পায়, আপনার নীরবতা পড়তে পারে, আপনার চোখের ভাষা বুঝতে পারে, তাহলে তাকে কোনোদিন হারাবেন না। কারণ সত্যিকারের ভালোবাসা ঈশ্বরের উপহার। আজকাল মানুষ নতুন সম্পর্ক খুব সহজেই তৈরি করে, কিন্তু সত্যিকারের একজন মানুষ সারা জীবনেও হয়তো একজনই আসে। কারোর মন ভেঙে দিয়ে একটি সরি বলে দেওয়া খুব সহজ, কিন্তু যখন নিজের মন ভাঙে তখন বোঝা যায় একটি শব্দ কতটা অসহায়। তাই এমন কিছু বলবেন না যার জন্য পরে ক্ষমা চাইতে হয়। আর যদি ভুল করেই ফেলেন, তাহলে শুধু মুখে ক্ষমা চাইবেন না, নিজের ব্যবহার দিয়ে প্রমাণ করুন আপনি সত্যিই অনুতপ্ত। কখনো কখনো চোখে জল আসে বর্তমানের কষ্টে নয়, বরং অতীতের সুন্দর মুহূর্তগুলোর জন্য। কিছু মানুষ, কিছু বিকেলের সময়, একসাথে হাসি, মজা, একসাথে পথ চলা, আর কিছু সম্পর্ক যেগুলো আর কোনোদিন ফিরে আসবে না। স্মৃতি বড় অদ্ভুত, সে চলে যায় না, সে শুধু সময় সময় দরজায় কড়া নেড়ে মনে করিয়ে দেয়, আমি এখনও আছি। একদিন যদি নিজের জীবনের হিসেব নেন, দেখবেন অনেক স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে, কিছু মানুষ মাঝপথে হারিয়ে গেছে, কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝিতে শেষ হয়ে গেছে, কিছু ইচ্ছে দায়িত্বের ভিড়ে চাপা পড়ে গেছে, আর সবশেষে হয়তো সবচেয়ে অক্ষত অবস্থায় রয়ে গেছে আপনার শৈশবের স্মৃতিগুলো। কারণ শৈশবের আনন্দের কোনো দাম ছিল না, তাই তার মূল্যও ছিল সীমাহীন। ছোট্ট একটি শিশুকে যখন তার মা কোলে তুলে একটু ওপর দিকে ছুঁড়ে দেয়, সে ভয় পায় না, সে হাসে, কারণ সে জানে মা তাকে কখনো পড়ে যেতে দেবে না। জীবনের প্রতি, ঈশ্বরের প্রতি আর নিজের পরিশ্রমের প্রতি যদি এমন বিশ্বাস রাখতে পারেন, তাহলে ভয় অনেকটাই কমে যাবে। আপনি যদি মানুষের পথে কাঁটা ছড়িয়ে দেন, তাহলে ভুলে যাবেন না একদিন সেই পথ দিয়েই আপনার প্রিয় মানুষগুলোও হাঁটবে। জীবনে যা বপন করবেন, একদিন তাই ফিরে পাবেন। তাই যেখানে পারবেন সেখানে ভালোবাসা ছড়িয়ে দিন, সম্মান দিন, ক্ষমা করুন, কারণ কর্ম কখনো ঠিকানা ভুলে যায় না। নিখুঁত মানুষ খুঁজতে গিয়ে অনেকেই একা হয়ে যায়, কারণ এই পৃথিবীতে নিখুঁত মানুষ বলে কেউ নেই। সম্পর্ক টিকে থাকে একজন আরেকজনের ভুলকে বুঝে নেওয়ার মধ্যে, একজন ভেঙে পড়লে অন্যজন তাকে আবার দাঁড় করিয়ে দেওয়ার মধ্যে। এটাই ভালোবাসা, এটাই সম্পর্ক। জীবনে এত দ্রুত দৌড়াবেন না যে একদিন সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে দেখবেন আপনার আপন মানুষগুলো অনেক পেছনে রয়ে গেছে। মনে রাখবেন, সত্যিকারের সফল সেই মানুষ যে নিজের স্বপ্ন পূরণ করার পাশাপাশি নিজের মানুষগুলোকেও সঙ্গে নিয়ে এগিয়ে যায়। কিন্তু বন্ধুরা, এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বাকি।
পরের অংশে আমরা জানব কেন কিছু শব্দ মানুষের জীবন বদলে দেয়, কেন সত্য বলা সহজ কিন্তু সত্য শোনা এত কঠিন, আর কেন চরিত্র এমন এক সম্পদ যা হারিয়ে গেলে পৃথিবীর কোনো সম্পদ দিয়ে আর ফেরানো যায় না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ সবচেয়ে মূল্যবান শিক্ষাগুলো এখনও সামনে অপেক্ষা করছে। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক অস্ত্র আছে যা মানুষের শরীরকে আঘাত করতে পারে, কিন্তু এমন একটি জিনিসও আছে যা কোনো অস্ত্র ছাড়াই একজন মানুষের হৃদয়কে চিরদিনের জন্য ভেঙে দিতে পারে। সেটা হলো আমাদের বলা কথা। একটি ভুল শব্দ, ঠ্যাস মেরে কথা অথবা একটি অপমান বহু বছর পরেও মানুষের মনে রয়ে যায়। তাই আজ আমরা কথা বলবো শব্দের শক্তি, সত্যের মূল্য এবং চরিত্রের আসল পরিচয় নিয়ে। স্মৃতি খুব অদ্ভুত। সে কখনো দরজায় কড়া নেড়ে আসে না। হঠাৎ করেই কোনো পুরনো গান, কোনো পরিচিত রাস্তা, কোনো গন্ধ অথবা কোনো বিকেলের আলো মুহূর্তের মধ্যে আপনাকে বহু বছর পেছনে নিয়ে যেতে পারে। আর তখন যে মানুষটিকে আপনি ভুলে গেছেন বলে ভেবেছিলেন, সে আবার আপনার হৃদয়ের দরজায় এসে দাঁড়ায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো, অনেক সময় আমরা যাকে সবচেয়ে বেশি মনে করি তার জীবনে হয়তো আমাদের আর কোনো গুরুত্বই নেই। তবুও সত্যিকারের ভালোবাসা কখনো হিসেব করতে শেখে না, সে শুধু অনুভব করতে জানে। জীবনে খুব কম মানুষই আসে যাদের সামনে আমরা নিজের সব দুর্বলতা খুলে বলতে পারি, যারা বিচার না করে শুধু মন দিয়ে শোনে, যারা উত্তর দেওয়ার জন্য নয়, বোঝার জন্য পাশে থাকে। এমন মানুষকে কখনো অবহেলা করবেন না, কারণ আজকের পৃথিবীতে মন দিয়ে শোনার মানুষ খুবই বিরল। বিশ্বাস একদিনে তৈরি হয় না। বছরের পর বছর ধরে ছোট ছোট কাজ, ছোট ছোট সততা আর অগণিত পরীক্ষার পর একজন মানুষ আরেকজনের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তাই যে মানুষ আপনার অনুপস্থিতিতেও আপনার সম্মান রক্ষা করে, আপনার ভুলকে সবার সামনে নয় একান্তে বলে, আপনার সাফল্যে ঈর্ষা নয় আনন্দ অনুভব করে, তাকে জীবনের সম্পদ হিসেবে আগলে রাখুন। এমন মানুষ বারবার আসে না। আজকাল অনেক মানুষ সম্পর্ক নয়, সুবিধা খোঁজে। প্রয়োজন শেষ, সম্পর্কও শেষ। কাজ ফুরোলেই যোগাযোগও ফুরিয়ে যায়। কিন্তু সত্যিকারের সম্পর্ক স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে না, সেটা দাঁড়িয়ে থাকে বিশ্বাস, সম্মান আর নিঃস্বার্থ ভালোবাসার উপর। যেখানে হৃদয় জায়গা থাকে, সেখানে দূরত্ব সম্পর্ক ভাঙতে পারে না। অনেকে বলেন, আমি মুখের ওপর সত্যি কথা বলি। সত্যিই কি তাই? নাকি আপনি সত্যের আড়ালে কাউকে আঘাত করছেন? মনে রাখবেন, সত্য কখনো নিষ্ঠুর হয় নয়, নিষ্ঠুর হয় সত্যি কথাটা বলার ভঙ্গিমা। আপনি যদি সত্য বলেও কারো সম্মান রক্ষা করতে পারেন, তাহলেই আপনার সত্যতা সত্যিকার অর্থে মূল্যবান। কারণ মানুষ সত্য ভুলে যায় না, কিন্তু সত্যি কথা বলার সময় আপনি তাকে কিভাবে অনুভব করিয়েছিলেন সেটাও সে মনে রাখে। জীবনে দুই ধরনের মানুষের থেকে একটু দূরে থাকাই ভালো। প্রথম, যারা অহংকারে অন্ধ। দ্বিতীয়, যারা শুধুই নিজের প্রয়োজনের সময় আপনাকে পাত্তা দেয়। অহংকারী মানুষ কখনো কাউকে সম্মান দিতে জানে না, আর স্বার্থপর মানুষ কখনো কারো আপন হতে পারে না। তাই কেউ আপনাকে কতবার ফোন করল সেটা নয়, কেন করল সেটা বোঝার চেষ্টা করুন। কখনো যদি কারুর শেষ যাত্রায় যান, তাহলে শুধু এটুকু ভাববেন না আপনি একজন মানুষকে বিদায় জানাতে যাচ্ছেন। একবার নিজের জীবনটার দিকেও তাকান, কারণ যে মানুষটি আজ প্রাণহীন অবস্থায় শুয়ে আছে, সে যেন আপনাকে বলছে, একদিন তুমিও এই পথের যাত্রী হবে। সেদিন আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার গাড়ি, আপনার পদ, আপনার পরিচয় কিছুই সঙ্গে যাবে না। সঙ্গে যাবে শুধু আপনার কাজ, আপনার ব্যবহার আর মানুষের মনে রেখে যাওয়া আপনার স্মৃতি। তাই এমনভাবে বাঁচুন যাতে আপনার চলে যাওয়ার পর মানুষ আপনার সম্পদের হিসাবে নয়, আপনাকে যেন প্রকৃত মানুষ হিসাবে মনে রাখে। অন্যের সাফল্য দেখে কষ্ট পাওয়া খুব সহজ, কিন্তু সেই সাফল্য থেকে অনুপ্রেরণা নেওয়াই একজন বড় মনের মানুষের পরিচয়। মনে রাখবেন, অন্যের আলো নিভিয়ে নিজের জীবন আলোকিত করা যায় না। আপনি নিজের প্রদীপ জ্বালান, তাহলেই অন্ধকার সরে যাবে।
জীবনে যদি কখনো কারোর উপকার করার সুযোগ পান, তাহলে নিঃস্বার্থভাবে করুন। বারবার মনে করিয়ে দেবেন না, আমি তোমার জন্য এটা করেছিলাম। কারণ যে উপকারের হিসাব রাখা হয় সেটা আর উপকার থাকে না, সেটা হয়ে যায় অহংকারের প্রদর্শন। সত্যিকারের দান সেই দান যার কথা দাতা নিজেই ভুলে যায়। আপনি কি জানেন, সোনা আগুনে না পুড়লে খাঁটি হয় না, আর মানুষ সংগ্রাম ছাড়া পরিণত হয় না। তাই যখনই জীবনে কঠিন সময় আসবে, নিজেকে বলবেন, এটা আমার শেষ নয়, এটা আমার নতুনভাবে শুরু। কারণ আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, হয়তো আগামীকাল সেই কষ্টই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি এমন এক অধ্যায়ে, যেখানে কথা হবে নিজেকে জয় করার শক্তি নিয়ে, আর এমন কিছু অভ্যাস নিয়ে যা একজন সাধারণ মানুষকে অসাধারণ মানুষে পরিণত করে। বিশ্বাস করুন, পরের অংশটি যদি মন দিয়ে শোনেন, তাহলে হয়তো আজ রাতেই নিজের জীবনকে নতুন চোখে দেখতে শুরু করবেন। মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের পৃথিবীর সঙ্গে নয়, সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় নিজের সঙ্গে। নিজের ভয়কে হারানো, নিজের রাগকে নিয়ন্ত্রণ করা, নিজের লোভকে থামানো, আর প্রতিদিন গতকালের চেয়ে আরেকটু ভালো মানুষ হয়ে ওঠা। যে এই যুদ্ধে জিতে যায়, তাকে হারানো খুব কঠিন। অনেকেই মনে করেন, যার অনেক টাকা আছে, যার অনেক ক্ষমতা আছে, যার অনেক পরিচিত মানুষ আছে, সেই সবচেয়ে শক্তিশালী। কিন্তু সত্যিটা অন্যরকম। সবচেয়ে শক্তিশালী সেই মানুষ যে রাগের মুহূর্তেও নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে পারে, অপমানিত হয়েও প্রতিশোধের বদলে ধৈর্য বেছে নিতে পারে, ব্যর্থ হয়েও আবার নতুন করে শুরু করার সাহস রাখে। অন্যকে জয় করা বড় কথা নয়, নিজেকে জয় করাই মানুষের সবচেয়ে বড় বিজয়। একবার ভেবে দেখুন, আপনি গত 1 বছরে যত দুশ্চিন্তা করেছেন, তার সবগুলো কি সত্যি হয়েছিল? না, অধিকাংশই হয়নি। তবুও আমরা সেই অদৃশ্য ভয়কে সত্যি ভেবে নিজেদের সুখ নষ্ট করি। ভবিষ্যতের অজানা আশঙ্কা, অতীতের অপূর্ণ স্মৃতি আর অকারণ উদ্বেগ আমাদের বর্তমানটাকে চুরি করে নেয়। মনে রাখবেন, বাস্তব যতটা কষ্ট দেয়, তার চেয়েও বেশি কষ্ট দেয় আমাদের নিজেদের কল্পনা। তাই যা এখনো ঘটেনি, তার জন্য আজকের হাসিটা হারিয়ে ফেলবেন না। আপনি কি লক্ষ্য করেছেন, সবচেয়ে উঁচু পাহাড়ে ওঠার পথ কখনো সহজ হয় না? ঠিক তেমনি জীবনের সবচেয়ে বড় পাওনাগুলোর পথেও কষ্ট থাকবেই। সমস্যা মানেই আপনি ভুল পথে আছেন, এটা নয়। অনেক সময় সমস্যাই প্রমাণ করে আপনি সামনে এগোচ্ছেন। যেমন শরীরকে শক্তিশালী করতে ব্যায়াম দরকার, তেমনি মনকে শক্তিশালী করতে দরকার সংগ্রাম। যে মানুষ কষ্টের মধ্যেও এগিয়ে যেতে শেখে, পৃথিবীর কোনো ঝড় তাকে সহজে থামাতে পারে না। টাকা প্রয়োজন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু টাকা যেন কখনো আপনার জীবনের মালিক না হয়ে যায়। টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু পরিবার নয়। দামি বিছানা কেনা যায়, কিন্তু শান্তির ঘুম নয়। ঘড়ি কেনা যায়, কিন্তু অতীতের একটি মুহূর্ত ফিরিয়ে আনা যায় না। তাই টাকা উপার্জন করুন, অবশ্যই করুন, কিন্তু সেই টাকার জন্য কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলে নয়। স্কুল আমাদের পড়তে শেখায়, কলেজ আমাদের ডিগ্রি দেয়, কিন্তু জীবন আমাদের মানুষ হতে শেখায়। অনেক সময় যে মানুষ আমাদের ঠকায়, সেই মানুষটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়। যে ব্যর্থতা আমাদের কাঁদায়, সেই ব্যর্থতাই একদিন সফলতার ভিত্তি হয়ে দাঁড়ায়। তাই প্রতিটি অভিজ্ঞতাকে সম্মান করুন, কারণ ঈশ্বর জীবনে কোনো ঘটনাই অকারণে ঘটায় না। আপনাকে সবাই বুঝবে এমন আশা করবেন না। সবাই আপনার সম্পর্কে ভালো ভাববে, এটাও সম্ভব নয়। তাই প্রত্যেক সমালোচনার উত্তর দেওয়ার দরকার নেই। কখনো কখনো নীরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর, কারণ সময় এমন অনেক প্রশ্নের জবাব দিয়ে দেয় যা কথায় বোঝানো যায় না। ভাবুন, একজন নাবিক সমুদ্রে নেমেছে, কিন্তু সে জানেই না কোন বন্দর পৌঁছবে। তাহলে কি বাতাস তাকে গন্তব্যে পৌঁছে দিতে পারবে? কখনো নয়। জীবনও ঠিক এমনই। যদি আপনার লক্ষ্যই পরিষ্কার না হয়, তাহলে আপনি ব্যস্ত থাকবেন কিন্তু এগোতে পারবেন না। তাই প্রথমে ঠিক করুন আপনি কোথায় পৌঁছতে চান। তারপর সেই দিকেই প্রতিদিন একটি ছোট্ট পদক্ষেপ নিন। যেদিন মানুষ মনে করে আমি সব জানি, সেদিন থেকেই তার উন্নতি থেমে যায়। প্রতিটি মানুষ, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি ভুল
এমনকি প্রতিটি ব্যর্থতা থেকেও কিছু না কিছু শেখার আছে। যতদিন বেঁচে আছেন ততদিন শিখুন, কারণ যে শেখা বন্ধ করে সে ধীরে ধীরে বেঁচে থাকাও বন্ধ করে দেয়। আপনার শরীর সুস্থ না থাকলে জীবনের সব প্রাপ্তি অসম্পূর্ণ। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু স্বাস্থ্য হারিয়ে গেলে সব কিছু ফিরে পাওয়া যায় না। তাই নিজের শরীরকে অবহেলা করবেন না। পর্যাপ্ত ঘুমান, ভালো খাবার খান, শরীর চর্চা করুন, কারণ এই শরীরটাই আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার একমাত্র মাধ্যম। অনেক মানুষ গতকালের ভুল নিয়ে আফসোস করতে করতে আজকের দিনটাই হারিয়ে ফেলে। আবার কেউ আগামী দিনের চিন্তায় আজকের আনন্দটাই উপভোগ করতে পারে না। কিন্তু জীবন তো শুধু এই মুহূর্তটাই, বর্তমানের এই ছোট্ট সময়টাই সবচেয়ে বড় উপহার। তাই আজকে ভালোবাসুন, আজকে বাঁচুন, আজকে কৃতজ্ঞ থাকুন, কারণ আগামীকাল কেউই নিশ্চিত করে বলতে পারে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কাকে সাহায্য করেছি? আজ আমি কি নতুন শিখেছি? আজ কি আমি গতকালের চেয়ে একটু ভালো মানুষ হতে পেরেছি? যদি প্রতিদিন এই 3টি প্রশ্নের উত্তর একটু একটু করে ভালো হয়, তাহলে একদিন দেখবেন আপনার পুরো জীবনটাই বদলে গেছে। বন্ধুরা, আমাদের এই যাত্রা এখন শেষের দিকে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি এখনও বলা হয়নি। শেষ অংশে আমরা কথা বলবো ক্ষমা কেন মানুষকে মুক্ত করে, চরিত্রই কেন মানুষের সবচেয়ে বড় পরিচয়, সময়ের আগে কেন কোনো কিছুর মূল্য বোঝা উচিত, আর কিভাবে এমন একটি জীবন যাপন করা যায় যেখানে মানুষ আপনার সফলতার জন্য নয়, আপনার মানবিকতার জন্য আপনাকে মনে রাখবে। বিশ্বাস করুন, শেষ অংশটি হয়তো এই পুরো ভিডিওর সবচেয়ে মূল্যবান অংশ হতে চলেছে। বন্ধুরা, এই ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আপনি আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি আপনি শুধু কিছু অনুপ্রেরণামূলক কথা শুনতে আসেননি। আপনি এসেছেন নিজের জীবনকে একটু ভালোভাবে বুঝতে, আর হয়তো নিজেকে একটু বদলে নিতে। মনে রাখবেন, জীবন বদলাতে সবসময় বড় কোনো অলৌকিক ঘটনার প্রয়োজন হয় না। অনেক সময় একটি সঠিক চিন্তা, একটি ভালো অভ্যাস আর একটি সঠিক সিদ্ধান্ত একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। জীবনে কষ্ট আসবেই, প্রিয় মানুষ দূরে চলে যাবে, কিছু স্বপ্ন অপূর্ণ থেকে যাবে, কিছু সম্পর্ক শেষ হয়ে যাবে, কিছু মানুষ আপনাকে ভুল বুঝবে। এটাই জীবন। কিন্তু আপনি কি করবেন? ভেঙে পড়বেন নাকি আরও শক্ত হয়ে দাঁড়াবেন? মনে রাখবেন, যে মানুষ নিজের দুঃখকে জয় করতে শেখে, পৃথিবীর কোনো ঝড়ই তাকে দীর্ঘদিন থামিয়ে রাখতে পারে না। কারণ কষ্ট মানুষকে শেষ করে না, কষ্ট মানুষকে তৈরি করে। আজকের পৃথিবীতে অনেকে সফল হতে গিয়ে মানুষ হারিয়ে ফেলছে, সম্পর্ক হারিয়ে ফেলছে, পরিবার থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু এ কেমন সফলতা যেখানে শেষে ফিরে তাকিয়ে দেখবেন উৎসব করার মতো একজন আপন মানুষও পাশে নেই? সত্যিকারের সফলতা হলো এমনভাবে এগিয়ে যাওয়া যাতে আপনার সাফল্যে আপনার পরিবার গর্ব অনুভব করে, আপনার বন্ধুরা আনন্দ পায়, আর আপনার উপস্থিতিতে মানুষ নিরাপদ অনুভব করে। একটি ভালো কথা একজন ভেঙে পড়া মানুষকে আবার বাঁচার সাহস দিতে পারে। আবার একটি তিক্ত কথা একজন মানুষের হৃদয়ে এমন ক্ষত তৈরি করতে পারে যা কোনো দিন পুরোপুরি সারে না। তাই কথা বলার আগে একবার ভেবে নিন, আপনার কথাগুলো মানুষের মনে আলো জ্বালাবে নাকি অন্ধকার বাড়াবে। কারণ মানুষ আপনার চেহারা ভুলে যেতে পারে, আপনার পোশাকও ভুলে যেতে পারে, কিন্তু আপনি তাকে কেমন অনুভব করিয়েছিলেন সেটা সে খুব সহজে ভুলতে পারে না। ক্ষমা করা সহজ নয়। ক্ষমা করতে হলে অহংকারকে জীবন থেকে মুছে দিতে হয়, নিজের কষ্টকে অতিক্রম করতে হয়। তাই যে মানুষ ক্ষমা করতে পারে সে দুর্বল নয়, বরং সে অনেক বেশি শক্তিশালী। আর যদি আপনার ভুল হয় তাহলে ক্ষমা চাইতেও লজ্জা পাবেন না, কারণ ক্ষমা চাওয়া মানুষকে ছোট করে না, বরং তার চরিত্রকে বড় করে তোলে। আপনি হয়তো আবার টাকা উপার্জন করতে পারবেন, আবার নতুন বাড়ি বানাতে পারবেন, আবার নতুন বন্ধু পেতেও পারেন, কিন্তু আজ যে সময়টা চলে যাচ্ছে সেটা আর কোনো দিন ফিরে আসবে না। তাই
যাদের ভালোবাসেন তাদের সঙ্গে সময় কাটান, মা বাবার পাশে বসুন, বন্ধুর খোঁজ নিন, পরিবারের সঙ্গে হাসুন। কারণ একদিন শুধু তাদের ছবিগুলো থাকবে, আর থাকবে কিছু স্মৃতি। পৃথিবী আপনার পরিচয় জিজ্ঞেস করলে আপনার নাম বলবেন, কিন্তু জীবন আপনার পরিচয় জানতে চাইলে আপনার চরিত্রই উত্তর দেবে। আপনি কত টাকা উপার্জন করেছেন তার চেয়ে বড় কথা হলো আপনি কতটা সৎ। আপনি কতটা বিখ্যাত তার চেয়ে বড় কথা আপনি কতটা মানবিক। কারণ টাকা উত্তরাধিকার হতে পারে, কিন্তু চরিত্র নিজেকেই গড়ে তুলতে হয়। কোনো বিশেষ দিনের অপেক্ষা করবেন না। নতুন বছর, নতুন মাস, নতুন দিন, এসবের অপেক্ষা করতে করতে অনেক মানুষ পুরো জীবনটাই অপেক্ষায় কাটিয়ে দেয়। যদি বদলাতে চান, আজ থেকেই শুরু করুন। এখন থেকেই, এই মুহূর্ত থেকেই। একটি ভালো অভ্যাস, একটি ভালো সিদ্ধান্ত, একটি ভালো কাজ আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। বন্ধুরা, একদিন আমাদের প্রত্যেককেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেদিন কেউ মনে রাখবে না আপনার ফোনটা কোন কোম্পানির ছিল, আপনার গাড়ির দাম কত ছিল, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ছিল। মানুষ মনে রাখবে আপনার ব্যবহার, আপনার ভালোবাসা, আপনার সততা, আর আপনার জন্য তাদের হৃদয়ে রেখে যাওয়া অনুভূতি। তাই এমনভাবে বাঁচুন যাতে আপনার অনুপস্থিতিতেও মানুষ আপনার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করে। এমনভাবে ভালোবাসুন যাতে আপনার স্মৃতি মানুষের মুখে হাসি এনে দেয়। এমনভাবে কাজ করুন যাতে আপনার জীবন অন্য কারোর পথের আলো হয়ে ওঠে। যদি আজকের এই ভিডিওর একটিমাত্র কথাও আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শুধু শুনে চলে যাবেন না। এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। আর যদি মনে হয় এই কথাগুলো অন্য কারো জীবনেও আলো আনতে পারে, তাহলে ভিডিওটি অবশ্যই তার সঙ্গে শেয়ার করুন। আপনার একটি লাইক আমাদের আরও এমন অর্থবহ ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। কমেন্টে অবশ্যই লিখে জানান আজকের ভিডিওর কোন লাইনটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আর যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কারণ এখানে আমরা শুধু ভিডিও বানাই না, আমরা চেষ্টা করি মানুষের জীবনে একটু হলেও ইতিবাচক পরিবর্তন আনার। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।